আজকে আপনাদের সঙ্গে আমাদের রথের মেলা ঘুরে আসার ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমি জানিন সিলেট থেকে আবার সুন্দর আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম। প্রথমেই একটা কথা বলতে চাই, রথের মেলা হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে হলেও মেলায় ঘুরতে বা কেনাকাটা করতে বিভিন্ন ধর্মের মানুষই আসেন। আমি বিশ্বাস করি একজন মানুষ তার নিজের ধর্মকে সম্মান করবে এবং অন্য ধর্ম ও সংস্কৃতিকেও সম্মান করবে। কার কি সঠিক বা ভুল সেই চূড়ান্ত বিচার আল্লাহই করবেন। তাই আমি কাউকে কষ্ট দিয়ে বা ছোট করে কথা বলতে চাই না। ছোটবেলা থেকেই আমার মেলা খুব ভালো লাগে। আম্মা আব্বা আমাকে ছোটবেলা থেকেই বিভিন্ন মেলা, পার্ক আর ঘুরতে নিয়ে যেতেন। হয়তো সেখান থেকেই সুন্দর জিনিসের প্রতি আমার ভালো লাগা তৈরি হয়েছে। নতুন জামা, জুতা, চুড়ি, কসমেটিক্স এসব আমার খুবই পছন্দ। আলহামদুলিল্লাহ আজও সেই শখটা আছে এবং 3 থেকে 4 সেট না কিনলে আমার ভালো লাগে না। আমি জানি না পরবর্তীতে সময়ে আমি কি এভাবেই থাকবো। আমি মনে করি প্রতিটি বয়সেরই আলাদা একটা সৌন্দর্য আছে। যে বয়সে যেটা ভালো লাগে সেটা উপভোগ করাই স্বাভাবিক। আর যদি চুড়ি পরতে, সুন্দর জামা পরতে বা ঘুরতে ভালো লাগে তাহলে সেটা নিয়েই আনন্দ করি। বয়স বাড়লে মানুষের রুচিও পছন্দ বদলে যেতে পারে। তখন কেনাকাটা অলরেডি শুরু করে দিয়েছি, আর এই কেনাকাটাগুলো কিন্তু বাচ্চাদের পছন্দই হচ্ছে। আমাদের সমাজে একটা বিষয় খুব বেশি দেখি, মানুষ অন্যের জীবন নিয়ে খুব সহজেই মন্তব্য করে। কেউ ভালো থাকলেও কথা বলে, কষ্টে থাকলেও কথা বলে। তাই এখন আমি এসব কথায় মন খারাপ করি না, বরং নিজের পরিবার, নিজের স্বামী আর সন্তানদের নিয়ে ভালো থাকার চেষ্টা করি। আমার স্বামী সবসময় বলেন, তুমি তোমার মতো করে থাকো, যখন কোনো ভুল হবে তখন অবশ্যই বলবো। এই সমর্থনটাই আমার কাছে অনেক বড়। আজ আসলে বের হওয়ার আমার একেবারে ইচ্ছে ছিল না। শুক্রবার আবার বৃষ্টির সম্ভাবনাও ছিল, কিন্তু আমার স্বামী বললেন চলো একটু ঘুরে আসি। আর ছোটো মেয়ের 13 তারিখে জন্মদিন গিয়েছে, তাকে কিছুই দেওয়া হয়নি, ওকে কিছু কেনা দেওয়া হয়নি দেখেই কিন্তু তাই ভাবলাম আজ ওর জন্য কিছু নেওয়া যাবে। আমরা রিকশায় করে মেলায় গেলাম। প্রচুর ভিড় ছিল, এক পাশ ঘুরতেই অনেক সময় চলে গেল, তাই পুরোটা মেলা ঘোরা সম্ভব হয়নি। আর আপনাদের মাঝে ছোট করে আমি দিয়েছি এই মেলার আয়োজনটা। ছোট্ট বাচ্চাদের নিয়ে বেশি ভিড়ের মধ্যে যাওয়াটা ঠিক মনে হয়নি, তবে যতটুকু ঘুরেছি খুব ভালো লেগেছে। বাচ্চাদের জন্য খেলনা, কসমেটিক্স, হাতের চুড়ি আর কিছু ছোটোখাটো জিনিস কিনেছি ছোটো মেয়ের জন্মদিনের উপলক্ষে। ওর জন্য কিছু উপহার নেওয়া হয়েছে, সেগুলো আপনাদের জন্য, আপনাদের সামনে আমি অন্য, কারণ এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব হয় না। সবশেষে শুধু একটা কথাই বলবো, আমরা যেন একে অপরের প্রতি সম্মান বোধ রাখি। মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু অপ্রয়োজনীয় তর্কে না গিয়ে সুন্দরভাবে নিজের মত প্রকাশ করা ভালো। অন্যকে অনেক সময় নীরবতাই তর্কের চেয়ে কিন্তু বেশি শক্তিশালী হয়ে যায়। আজকের এই ছোট এই মেলা ভ্রমণ আমাদের পরিবারের জন্য খুব সুন্দর একটা সময় ছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। মেয়ের জন্য 2টা পাখি নিলাম। দুটোটা মেয়ে কিন্তু পাখির জন্য অনেক বিয়ে করে, আর 2টা পাখি কিন্তু নিয়েছি, বাসায় অলরেডি আনা হয়েছে। এগুলোর অনেক যত্ন। আর আমার হাজব্যান্ড পাখি পুষেন, ওনার কাছে খুবই ভালো লাগে। এখানে খরগোশ এবং পাখি সব কিছু দেখানোর আমি চেষ্টা করেছি খুব অল্প অল্প করে। আপনাদের কার কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন। আর যদি কোনো কিছু বলার সাথে সাথে আপনাদের কষ্ট লাগে, ভিডিওটি যদি ভালো না লাগে কোনো সমস্যা নাই, আপনারা চাইলে ভিডিওটি এড়িয়ে যেতে পারেন, কারণ অনেকের মনে আঘাত আনতে পারে। এটা হচ্ছে মোরগ একটা, এটারও কিন্তু আমি একটা ভিডিও নিয়েছি, আর আমি এটাকে চিনিনি। আর অনেক ধরনের পাখি কিন্তু মেলাতে উঠেছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর 2টা পাখি 2 রঙের আমরা নিয়েছি। পাখিগুলো নেক্সট ব্লগে দেখাবো। আপনাদের সুন্দর মন্তব্য আমাকে নতুন মোটিভেট করে ভিডিও নিয়ে আসার জন্য, এবং ভিডিও তৈরি করে আমি রেখে দিই। আপনাদের ভালোবাসা এবং ভালো লাগা এত যে পরিমাণ বেশি, সেটার কারণে কিন্তু আমি ভিডিও করে রেখে দিই। আর প্রতি বৃহস্পতিবার এবং শনিবারে ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি। আর এটা আমাকে ইউটিউব থেকেই বলে দিয়েছে আমি প্রতি সপ্তাহে 2টা ভিডিও করে দেওয়ার জন্য। সেটা আমার মনিটাইজেশন চ্যানেলের জন্য খুব বেশি দরকার। আর এটা আপনারা আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে আমি এত কম কেন এখন ভিডিও দিই, সেটার কারণে বলে দিলাম। লাইভটা রেগুলার রাখার চেষ্টা করার কথা বলেছে, কিন্তু আমি লাইভটা রেগুলার করি না। আমার ভালো লাগে না আগের মতো এত কথা বলতে, আর গান গজল এগুলোতে আমার একটু আলসামি চলে এসেছে, সেটার কারণে। তবে আমি একটু চেষ্টা করব রেগুলার আসার জন্য। আমার অডিয়েন্সরা চায় আমি প্রতিদিন কিন্তু আসতাম, কিন্তু আসবো আমি ইনশাল্লাহ, আপনারা সবাই দেখবেন। তো কথা বলতে বলতে এখানে বড় মেয়ে বললো যে এখানে পুরি খাবে, তো এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। সবাই জানে চটপটি এবং ফুচকা, এগুলো আমার খুবই ভালো লাগে। বেলপুরিটা আমি খুব পছন্দ করি। তো বাচ্চারা কিন্তু এখানে পাখি নিয়েছে, তাদের খাবার দাবার লাগে না, তাদের শখের জিনিস হচ্ছে এগুলো। তো এখানে কিছু চিড়া মুড়ি এগুলো নিতে চলে আসলাম, আর অবশ্যই এগুলো নিয়েছি। আর এগুলো প্রতি বছরই আনি,
মেলা থেকে, কারণ এগুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে। এখানে মেলায় যে মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে যেটা ভালো লাগে সেটা হচ্ছে গিয়ে চিড়া। তারপর আমরা রেস্টুরেন্টে চলে গেলাম, আর রেস্টুরেন্টে গিয়ে আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে পরোটার চা খেয়ে নিলাম। আর এই পরোটা চা খেতে খেতে আমি আমার হাজব্যান্ডের সাথে একটা মানুষের কথা বলেছিলাম, আর ওই মানুষটা আমাকে অমানুষ বলেছিল, কিন্তু আসলে আমিও অমানুষ বলবো না, কারণ আমি একটা মানুষকে ছোটো করে এখানে কিছু বলবো না। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ব্লগের জন্য অবশ্যই অপেক্ষায় থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।